এরকম গ্লো ফেস পেতে চাও তাহলে ঝটপট করে ফেলো এই প্রসেস। দেখো, ফার্স্ট আমি টিস্যু দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি। তারপর আমি নিয়েছি একটা ল্যাক্টোর এই প্রোডাক্টটা। এটা ডিট্যান প্রোডাক্ট, খুব ভালোভাবে ট্যান রিমুভ হয়। তো আমি অল ফেসে পুরো লাগিয়ে নিচ্ছি এই প্রোডাক্ট। ব্রাশের সাহায্যে লাগালে না প্রোডাক্ট খুব ভালোভাবে লাগানো যায় এবং খুব চটজলদি হয়ে যায়। আর আমার কয়েকদিন কাজে বেরাবার পর প্রচণ্ড ট্যান পড়েছিল, তো আমি সেই ট্যানটা বাড়ির মধ্যে বসেই রিমুভ করতে চেয়েছিলাম। আমার কাছে সময় ছিল না পার্লারে যাওয়ার মতো। তো তোমরা বাড়িতে বসে যদি করতে চাও তাহলে এই প্রসেসে করে ফেলতে পারো। দেখো, আমি ডিট্যানটা লাগিয়ে নিয়েছি, কয়েক মিনিট ছেড়েও দিয়েছিলাম। তারপর আমি হাফ ড্রাই হওয়ার পর আমি আলতো হাতে ম্যাসাজ করে নিচ্ছি। যেহেতু আমার এখানে অনেকটা সময় লেগে গেছিলো, তাই আমি এটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটার। তো দেখো, আমি খুব আলতো হাতে ম্যাসাজটা করছি এবং হাতের মুভমেন্টগুলো একটু দেখে নেবে। ভুলভাল ম্যাসাজ পড়লে না তখন সেই ক্ষেত্রে স্কিনের একটু প্রবলেম হয়ে যায়। তো খুব ভালোভাবে ম্যাসাজ করে নেওয়ার পর তারপর আমি এই ডিট্যান প্যাকটা, এই ব্লিচটা, ল্যাক্টো ব্লিচটা আমি তুলে ফেলবো টিস্যুর সাহায্যে। এবং তুলে নেওয়ার পর আরও কয়েকটা প্রসেস করব। তো তোমাদের কাছে আমি বলবো, যদি তোমাদের পার্লারে যাওয়ার সময় না থাকে তাহলে তোমরা বাড়িতেই এই কয়েকটা প্রোডাক্ট নিয়ে নিতে পারো। দেখো, এবার আমি ইউজ করছি ডক্টর রাসেলের প্রোডাক্ট। আমি স্ক্রাবিংটা নিয়ে নিচ্ছি। আমি ল্যাক্টো ব্লিচ তুলে দিলাম, ভালোভাবে ফেস রিমুভ করে নিলাম। এবার আমি স্ক্রাবিংটা নিয়ে নিলাম, স্ক্রাবিং করছি। তোমরা ভালো করে লক্ষ্য করবে, আমি যখন স্ক্রাবিংটা করছি তখন আমার জাস্ট হাত ঘুরিয়ে ঘুরিয়ে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আমি এটা স্ক্রাবিংটা করছি। তো এই ফেসে স্ক্রাবিংটা ভীষণভাবে জরুরি, কেন কি আমরা যখন বাইরে বেরাই তখন আমাদের অজান্তেই প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় আমাদের স্কিনে। তো তোমরা এইভাবেই স্ক্রাবিং নিয়ে বাড়ির মধ্যে যদি করো তাহলে এইভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ এই প্রসেসে স্ক্রাবিং করে ফেলতে পারো। এবার আমি স্ক্রাবটা তুলে নিলাম, 5 থেকে 6 মিনিট করেছি। তারপর আমি এটা পরিষ্কার করে নিচ্ছি, টিস্যু দিয়ে পুরো মুখটা পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি আবার ডক্টর রাসেলেরই একটা প্রোডাক্ট ইউজ করব। ওনার প্রোডাক্ট আমার স্কিনে ভীষণভাবে শ্যুট করে এবং খুব ভালো রেজাল্ট পাই। শুধু আমার স্কিনে না, আমি অনেকেরই, দেখো আমার ফেসটা কত গ্লোয়িং লাগছে। আর আমি অনেকেরই এই ডক্টর রাসেলের প্রোডাক্ট দিয়ে ফেশিয়াল প্রসেস করে থাকি। তোমরা জানো আমি পার্লার এবং মেকআপ রিলেটেড সমস্ত কাজ করি। এবার নিয়ে নিয়েছি আমি ডক্টর রাসেলের পাপাইয়া জেল ক্রিম। এটা এত ভালো, আমার এত ভালো লাগে। দেখো, আমি তোমাদের দেখাচ্ছিও ক্রিমটা, জেলটা কেমন। আর এটা আমি নেওয়ার সময় প্রচণ্ড গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আর মনে হয় যে আমি এটা মুখে না খেয়েই ফেলি। তোমরা ইউজ করে দেখবে, ভীষণ ভালো এর গন্ধ। আর এর ব্যবহারটা ভীষণ, হাতটা এত সুন্দরভাবে ম্যাসাজগুলো হয়, মনে হয় যেন হাতটা এমনি এমনি ম্যাসাজ হয়ে যাচ্ছে হাতের মধ্যে। তো এই জেলটা আমার ভীষণ ভালো লাগে, আমার স্কিনের জন্য ভীষণ ভালো হয়। তো তোমরা এই জেলটা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো এই জেলটা। তো দেখো, আমি ম্যাসাজ পয়েন্টে একটু ম্যাসাজ দিয়ে নিচ্ছি। আর আমার ভীষণ রিল্যাক্স লাগছিলো, অটোমেটিকলি চোখগুলো বন্ধ হয়ে যাচ্ছিলো। যদিও এই ম্যাসাজগুলো যদি কেউ করে দেয় না তাহলে সেই রিল্যাক্স আর এই রিল্যাক্সটার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তবু আমি আমার স্কিনটা একটু কেয়ার করার জন্য বাড়ির মধ্যে এই প্রসেস করে ফেললাম, কেননা পার্লারে যাওয়ার মতো টাইম আমার কাছে ছিল না। আর যে টাইমে টাইম হতো সেই টাইম পার্লার বন্ধ হয়ে যেত। তাই আমি বাড়ির মধ্যেই, আমার তো নিজের স্কিনটাও একটু কেয়ার নিতে হবে, তাই জন্য আমি এই প্রসেস করে ফেললাম। তো পাপায়ের জেলটা লাগানোর পর একটু ভালোভাবে ম্যাসাজ দিয়েছিলাম। আমি কোনো ম্যাসাজ ক্রিম না নিয়ে এই জেলটা দিয়েই আমি ম্যাসাজ করেছিলাম। এবং তারপর আলতো হাতে সুন্দর সুন্দর, ম্যাসাজটা যখন দিচ্ছিলাম মনে হচ্ছিলো দিয়েই যায়। তো এই ম্যাসাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পুরো ফেসটা ছেড়ে দিলাম। শুধু মুখ ম্যাসাজ করলেই হবে না, আমাদের গলার পোর্শনটাও কিন্তু একটু ম্যাসাজ করতে হবে। দেখো, আমি হাতটা একবার নিচের দিকে দিচ্ছি, আবার একবার ওপরের দিকে দিচ্ছি এবং রাউন্ডভাবে দুটো সাইড দিয়েও করে দিলাম। এটা নিজে নিজে করলে না এইভাবেই করতে হবে, নাহলে সব জায়গায় পড়বে না। আর দেখো, আমি একটু ম্যাসাজ পয়েন্টে একটু প্রেশার দিচ্ছি, এটাতে রিল্যাক্সেশন ভালো আসে এবং আমাদের স্কিনের মধ্যে রক্ত চলাচল ভালো হয়। আমার এখন গ্লো স্কিন পেতে চাও, করে ফেলো এই প্রসেস। কেমন লাগলো জানিও। টাটা।